কেউ তাকে রবিনহুড বলেন, কেউ বলেন পরিত্রাতা। আবার রাজনৈতিক মহলে তার পরিচিতি দুরন্ত রাজনীতিক হিসেবে, লড়াকু নেতা, জনগণের পছন্দের নেতা। এই সমস্ত বিশেষণ কি অতীত হয়ে গেল? ভোটের ফল তাই বলছে। নিজের ঘরেই এবার পর্যুদস্ত হলেন অধীর রঞ্জন চৌধুরী। ৩০ বছর পর নেমেছিলেন বিধানসভা নির্বাচনে। ১৯৯৬ সালের পর আবারও দেখা গিয়েছিল বাংলার ভোটে, কিন্তু অধীর আর সেই ক্যারিশমা দেখাতে পারলেন না। ১৯৯১ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বছর ৪০-এর এক লড়াকু নেতা। মুর্শিদাবাদের সেই রাজনীতিকই ১৯৯৬ সালে নবগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। ১৯৯৯ সালে তিনি আবার বহরমপুর থেকে লোকসভা ভোটে দাঁড়ান এবং জেতেন। সেই জয়যাত্রা থেমে গিয়েছে ২০২৪ সালে। ২ বছর পর আরও এক ভোটে আবারও হার, এবার বহরমপুর থেকে। প্রশ্ন উঠে যাচ্ছে, এই হারের ধাক্কায় কি অধীরের রাজনৈতিক কেরিয়ার থমকে গেল? মুর্শিদাবাদের নেতা হলেও জাতীয় রাজনীতিতে অধীর অত্যন্ত পরিচিত নাম। জাতীয় কংগ্রেসের নানান গুরুত্বপূর্ণ পদে দেখা গিয়েছে তাঁকে। দ্বিতীয় ইউপিএ সরকারের জামানায় কেন্দ্রে রেল প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দ্বিতীয় মেয়াদের সময় লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্বও পালন করেছেন। হয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতিও। এত অভিজ্ঞতা যাঁর, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বলে অত্যন্ত পরিচিত, সেই তিনি নিজের জয়টুকু তুলে আনতে পারলেন না। বহরমপুর লোকসভা থেকে টানা 5 বার জেতার পরে 2024-এ মুখ থুবড়ে পড়েছিল অধীরের বিজয়রথ। তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এরও বেশি ভোটে হারতে হয়েছিল তাঁকে। কিন্তু অধীর বহরমপুর লোকসভায় পরাস্ত হলেও বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে লিড পান। বহরমপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী অধীর পেয়েছিলেন 83,000 ভোট, আর তৃণমূলের জয়ী প্রার্থী ইউসুফ পাঠান ওই বহরমপুর বিধানসভা থেকেই পেয়েছিলেন 46,000 ভোট। এবার সেই বহরমপুর হাত ছাড়ল ঘরের ছেলে অধীরের। 3 দশক পরে আবারও ভোটে লড়তে নেমে এবার অধীরের প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজেপির বিদায়ী বিধায়ক সুব্রত এবং বহরমপুর পুরসভার চেয়ারম্যান তৃণমূলের নারুগোপালের বিরুদ্ধে। একদা রাজনৈতিক সহযোগী নারুগোপাল প্রতিটি প্রচার সভায় নিয়ম করে ব্যক্তি আক্রমণ করেছেন অধীরকে। সদর্পে ঘোষণা করেছেন, নবাবী জামানার মতোই রবিনহুডের মিথও ভেসে গিয়েছে ভাগীরথীর জলে। তৃণমূলের কর্মী সমর্থকেরা বহরমপুরের অলিতে গলিতে ধারাবাহিকভাবে অধীরের প্রচারে বাধা দিয়েছেন বলেই অভিযোগ উঠেছে। একদা দোর্দণ্ড প্রতাপ নেতাকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। এবারের নির্বাচনে নিজের প্রিয় শহর বহরমপুরে অধীর থামলেন দ্বিতীয় স্থানে। বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র জিতেছেন 91,088 ভোটে। অধীর হারলেন 17,548 ভোটে। তিনি পেয়েছেন 73,540 ভোট। 68 বছরের অধীরের রাজনৈতিক কেরিয়ার কি থমকে গেল? এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে। এমনিতেই বঙ্গ রাজনীতিতে কংগ্রেসের গুরুত্ব কমেছে অনেক দিন। 20 বছর পর বিধানসভা নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল দল। অধীরকেই কার্যত মুখ করা হয়েছিল। একা লড়াই করার জন্য তাঁকে ক্যাপ্টেনের ভূমিকায় রাখা হয়েছিল, কিন্তু দলকে নিজে জয় এনে দিতে পারলেন না। 2টো আসন অবশ্য পেয়েছে কংগ্রেস। ফারাক্কা ও রানীনগর থেকে জিতেছে দল, কিন্তু তা নিয়ে কংগ্রেসকে বিচার করা যাবে না। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর থেকে বেশ কিছু আসন আসতে পারে বলেই মনে করা হয়েছিল, কিন্তু তাও হলো না। মৌসম বেনজির নূরের মতো প্রার্থীও হেরে গিয়েছেন। তার মধ্যে অধীরের হার দলের কাছে ক্ষতের মতো। গত বিধানসভা নির্বাচনে বামেদের মতো শূন্য হয়েছিল কংগ্রেসও। সেই শূন্যতা কাটিয়ে এবার ফিরল কংগ্রেস, কিন্তু অন্ধকার কি কাটল? অধীর হেরে যাওয়ায় বাংলায় কংগ্রেসের ভবিষ্যৎ আরও কঠিন হয়ে গেল। এখান থেকে অধীর কি ঘুরে দাঁড়াতে পারবেন? তার মতো দাপুটে নেতাকে কি আবারও দেখা যাবে নির্বাচনী লড়াইয়ে? যদি নামেনও, জয় তুলে আনতে পারবেন? এমন অনেক প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর মতো রাজনীতিককে ঘিরে।